আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটি হচ্ছে নেস্কোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন, বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা দেখতেই পারতেছেন এই সার্কুলারে কিন্তু এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবেন না, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে নেস্কোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটি হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। তো এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। তো এখান থেকে আমরা বিষয়গুলো দেখব, এখানে কি কি বলা আছে। তো এখানে জব অপরচুনিটিতে বলা আছে যে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এখানে বেশ পদসংখ্যা রয়েছে, আপনার এখানে পদসংখ্যা এবং পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, তারপরে ভ্যাকেন্সি কতজনকে নিয়োগ দেওয়া হবে, সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে, বেতনটা দেওয়া আছে। তো আমরা এক এক করে দেখব, সংক্ষিপ্তভাবে দেখব। দেন আপনারা কিন্তু পরবর্তীতে এটার বিস্তারিতগুলো আপনারা সার্কুলারটা দেখে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনি আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখে দেব। তো এখানে ১ নাম্বার আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এখানে আবেদন করতে আপনারা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক। তো এগুলোর মধ্যে যদি আপনি অথবা আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকেন, দেন কিন্তু আপনি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইটাতে দেওয়া আছে যে আপনার যদি যেমন এখানে বলা আছে যে জিপিএ 5 এর মধ্যে যেগুলো, যেমন এসএসসি, এইচএসসি যেমন 5 এর মধ্যে হয়ে থাকে, তো এটাতে আপনি যদি 3 পয়েন্ট পেয়ে থাকেন, আপনাকে কিন্তু 3 পয়েন্ট পাইতে হবে। আর যেগুলো হচ্ছে আউট অফ 4, যেগুলো যেমন হচ্ছে আপনার অনার্স অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা, তাদের কিন্তু আউট অফ 4 হয়ে থাকে, তখন কিন্তু সেখানে 2.25 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আবারও একটু আপনাদেরকে বিষয়টা বলে দেই। তো এখানে আবেদন করতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করতে হবে। এবং এখানে বলা আছে যে যেমন এসএসসিতে 5 এর মধ্যে পরীক্ষা হয়ে থাকে, তো এটাতে কিন্তু আপনাকে অবশ্যই 3 পয়েন্ট প্লাস মার্ক থাকতে হবে, জিপিএ থাকতে হবে। যেগুলো হচ্ছে আউট অফ 4, সেগুলোতে কিন্তু অবশ্যই আপনাদেরকে 2.5 এর উপরে, অর্থাৎ 50 কিন্তু, ঠিক আছে? 2.50 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে, দেন কিন্তু আপনি এই সার্কুলারের এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বয়স যেটা বলা আছে, এজ লিমিট ম্যাক্সিমাম 32, অর্থাৎ 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আর এখানে যে বিষয়টা বলা আছে, যদি আপনি নেস্কোতে জব করে থাকেন, অর্থাৎ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট তাদের কি বলা হয়, তাদের কিন্তু 35 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। আর এই পদে, অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 20 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি কিন্তু আবেদন করলে 20 জনে আপনাকে 20টি ভ্যাকেন্সি ফাঁকা আছে এই পদে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। ২ নম্বরে আমরা দেখব এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো আপনি যদি আবেদন করতে চান এটাতে, তো এখানে কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানেও কিন্তু সেম ভাবে বলা আছে যে যেগুলো জিপি আউট অফ 5 এর মধ্যে যেগুলো পরীক্ষা দিবেন সেগুলোতে আপনার 3 পয়েন্ট থাকতে হবে, এবং যেগুলো হচ্ছে আউট অফ 4 এর মধ্যে সেগুলোতে কিন্তু আপনার জিপিএটা অবশ্যই 2.50 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। তো এটাতেও কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদেও কিন্তু 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর আছে হেডমাস্টার, তো সেকেন্ডারি স্কুল। সো এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আবেদন করতে এটাতেও কিন্তু আপনাকে এট লাস্ট মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো আপনি কিন্তু দেন আপনি আবেদন করতে পারবেন উইথ ব্যাচেলর ডিগ্রি। যেকোনো সাবজেক্ট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে যে বিষয়টা বলা আছে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ 3 বছরের কিন্তু অভিজ্ঞতা আপনার থাকতে হবে হেডমাস্টারে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এটাতেও কিন্তু এডুকেশনাল বলা আছে, যেমন আপনি যদি এসএসসি, এইচএসসি যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে 3 পয়েন্টের উপরে থাকতে হবে। আর যদি আপনি অনার্স মাস্টার্স যেগুলো করে থাকেন, তো যেমন ওগুলো 4 এর মধ্যে যদি হয়ে থাকে, আউট অফ 4 এর মধ্যে, তবে অবশ্যই আপনাকে 2.50 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। এটাতে কিন্তু 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে যে পদগুলো দেখলেন আপনারা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেন হেডমাস্টার। তো এই পদগুলোর জন্য আপনারা কিন্তু অবশ্যই বেতন যেটা সপ্তম গ্রেড, 7 গ্রেডের বেতন পাবেন আপনারা। এটা হচ্ছে মান্থলি আপনারা 51,000 টাকা পার মান্থলি আপনি স্যালারি পাবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই দেখতেই পাচ্ছেন এখানে পদের সংখ্যাও কিন্তু মোটামুটি ভালো আছে, আর বেতনটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে? হাই কোয়ালিটি বেতন। সো 51,000 টাকা পার মান্থলি বেতন পাবেন আপনারা। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা অনেক চাওয়া হয়েছে এখানে। তারপর যদি আমরা এখান থেকে দেখি ৪ নাম্বার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো আপনি যদি এটাতে আবেদন করতে চান, ২ টি পদ আছে। তো এটাতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু আপনাকে মাস্টার্স ডিগ্রি আর এমবিএ থাকতে হবে। দেন অর্থাৎ আপনার হচ্ছে যেমন ফাইন্যান্সিয়াল, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং,
তো এগুলো নিয়ে যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিপার্টমেন্ট থাকে, মাস্টার্সের ডিপার্টমেন্ট থাকে, তো দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটাতেও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন যে বিষয়টা বলা আছে, অবশ্যই আপনাকে আউট অফ 4 যেগুলো আপনারা, তো সেগুলোতে 3 পয়েন্ট এবং যেগুলো হচ্ছে 4 এর মধ্যে সেগুলোতে 2.50 উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এটাতে আবেদন করতে আপনাদেরকে ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ব্যাচেলর ডিগ্রি অনার্স ইন এনি সাবজেক্ট, যেকোনো সাবজেক্ট থেকে আপনারা অনার্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদনের জন্য আপনারা যে বিষয়টা বলা আছে এখানে, ওই তো প্রতিটাতেই কিন্তু সেম বিষয় বলা আছে। আউট অফ 5 এর মধ্যে 3 পয়েন্ট এবং 4 এর মধ্যে 2.50 থাকতে হবে। অর্থাৎ এখান থেকে এসএসসি, এইচএসসি আপনি দিয়ে থাকলে 3 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে এবং অবশ্যই অনার্সে আপনাকে 2.50 এর উপরে রেজাল্ট থাকতে হবে। দেন কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদেও কিন্তু 3 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি 6 নম্বরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এটাতে আবেদনের জন্য অবশ্যই আপনাকে ডিগ্রি অনার্স থাকতে হবে। এখানেও কিন্তু ওই সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এটাতে কিন্তু অ্যাজ লিমিটেড 32 বছর পর্যন্ত, অর্থাৎ 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 2 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এরপরে যে আমরা এখান থেকে দেখি, এটাতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এটাতে আবেদন করতে আপনাদেরকে যে বিষয়টা বলা আছে, বিবিএ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনার্স অথবা ডিগ্রিতে। তো এটাতে আপনি ডিগ্রি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো ডিগ্রি, অনার্স যেটাই হোক, ঠিক আছে? তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য যে বিষয়টা বললাম আমি, এসএসসি, এইচএসসিতে অবশ্যই আপনাকে 3 পয়েন্টের উপরে এবং অবশ্যই অনার্স অথবা ডিগ্রি আপনাকে 2.50 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। তো এটাতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 12 জনকে নিয়োগ দেওয়া হবে। দেখেন পদসংখ্যাগুলো কিন্তু মোটামুটি অনেকগুলো করে দেওয়া আছে। তো এটাতে আবেদন যদি আপনি করেন এখান থেকে ৪, ৫, ৬, ৪, ৫, ৬, ৭ এইগুলোর মধ্যে যদি আপনি আবেদন করেন, তো আপনি কিন্তু ৮ম গ্রেডের বেতন পাবেন, যেটা হচ্ছে ৩৯,০০০ টাকা পার মান্থলি আপনি বেতন পাবেন। তো এরপরে যদি আমরা দেখি ৮ নাম্বার, এইচএসসি পাশে এগুলোতে আবেদন করা যায়। তো এট লাস্ট এইচএসসি, শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে এখানে শর্ত আছে, অবশ্যই আপনাদেরকে সায়েন্স থাকতে হবে। অর্থাৎ এসএসসি, এইচএসসি দুইটাতে আপনাদেরকে সায়েন্স থাকতে হবে এবং অবশ্যই আপনাদেরকে 3 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। আর যদি আপনি অনার্স ডিগ্রি দিয়ে থাকেন, সেক্ষেত্রে তো যেটা বিষয় বলাই আছে এখানে 4 পয়েন্টের মধ্যে 2.50 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। অর্থাৎ আপনি এখান থেকে শুধুমাত্র এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো জাস্ট আপনি এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক সায়েন্স, এসএসসি সায়েন্স নিয়ে পড়লে আপনি আবেদন করতে পারবেন। 40 জনকে নিয়োগ দেওয়া হবে। দেখেন পদসংখ্যা কিন্তু বিশাল, বিশাল পদসংখ্যা। আর এগুলোতে কিন্তু সবাই আবেদনও করবে না, ঠিক আছে? তো যারা এসএসসি, এইচএসসি সায়েন্স নিয়ে পড়ছেন, আপনারা অবশ্যই এই সার্কুলারগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। কেননা পেমেন্ট যেটা, এটার কিন্তু ফিও অনেক। এটা আপনারা দেখলে আবার অনেকেই বলবেন যে এত টাকা ফি কেন? ফিও কিন্তু অনেক দিতে হয়, ঠিক আছে? তো এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলোতে কিন্তু আবেদন একেবারেই কম। আমি শুধুমাত্র একটা আবেদন করছি এই কয়দিনে। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনারা এগুলোতে আবেদন করবেন যারা এসএসসি, এইচএসসি সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন, 3 পয়েন্টের উপরে রেজাল্ট আছে। আমি বলব আপনারা এগুলোতে কখনোই মিস করার চেষ্টা করবেন না, ঠিক আছে? তো এরপরে যে আমরা দেখি এখান থেকে ৯ নম্বরে যে আপনি আবেদন করতে চান জেনারেলে, তো এটাতে আবেদন করতে চাইলে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এটাতে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম বলা আছে। এসএসসি, এইচএসসি অবশ্যই সায়েন্স থাকতে হবে। তো এটাতেও কিন্তু 13 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে ৮ এবং ৯ নম্বরের মধ্যে যদি আপনি আবেদন করেন, এই দুইটার মধ্যে যেকোনো একটাতেই যদি আপনি আবেদন করেন, তো এটাতে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম। আর পাশাপাশি এখানে দেখতে পারতেছেন ৮ নম্বরে 40 জনকে নিয়োগ দেওয়া হবে, ৯ নম্বরে 13 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে 40টি পদ, এখানে 13টি পদ এবং এই দুইটাতে যে বেতন, যেটা স্যালারি ধরা হয়েছে 13 গ্রেডের, পার মান্থলি 23,000 টাকা। ঠিক আছে? 23,000 বেতন আপনারা পার মান্থলি স্যালারি পাবেন। তো এরপরে ১০ নম্বর আছে স্টোর কিপার। তো আপনি যদি স্টোর কিপারে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা বলা আছে, ব্যাচেলর অফ ডিগ্রি থাকতে হবে, এট লাস্ট ব্যাচেলর ডিগ্রি। তো আপনি যদি স্টোর কিপারে আবেদন করতে চান, ডিগ্রি থাকতে হবে অথবা অনার্স থাকতে হবে। ডিগ্রি, অনার্স যেকোনো একটা থাকলেই হলো, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদন করতে চাইলে তো এটাতে কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এসএসসি, এইচএসসি অবশ্যই 3 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে এবং অনার্স অথবা ডিগ্রিতে 2.50 এর উপরে থাকতে হবে। এটাতে কিন্তু 10 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা 14 গ্রেডের 18,000 টাকা বেতন। 11 নম্বর আছে হেল্পার। তো এটাতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি, জাস্ট এসএসসি পাস করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখেন এগুলো কিন্তু অনেক সুযোগ। তো আপনারা এগুলোতে আবেদন করবেন। তো এটাতে আবেদন করতে কিন্তু শুধুমাত্র এসএসসি হলে আবেদন করতে পারবেন। সায়েন্সের কথা বলা নাই। জাস্ট আপনি এসএসসি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন এখান থেকে 26টি পদ আছে। মাত্র 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 15 গ্রেডের 17,000 টাকা বেতন। তো যারা আবেদন করবেন এখান থেকে। এখানে আরো কিছু বলা আছে, যেমন এখান থেকে বলা আছে যে
ওয়ার্ক পারমিট লাইসেন্স ফ্রম অফিস অফ দ্য চিফ ইলেকট্রিক। তো আপনাদের কিন্তু এই যে ইলেকট্রিক সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর এখান থেকে বলা আছে সাউন্ড ফিজিক্যালি, অর্থাৎ আপনার মেন্টালি হেলথ, অর্থাৎ আপনার শারীরিক স্বাস্থ্য কিন্তু সুস্বাস্থ্য থাকতে হবে, এই বিষয়গুলো দেওয়া আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে, অর্থাৎ আপনার এই হেল্পার পদে, আপনার যে ইলেকট্রিক্যাল পদে যে আপনি আবেদন করবেন, ঠিক আছে। সো এটাতে কিন্তু আপনার এই হেল্পার পদে আবেদন করতে ইলেকট্রিক সম্পর্কে আপনার জ্ঞান বা ধারণা বা অভিজ্ঞতা আপনার থাকতে হবে, এবং পাশাপাশি কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আর এটা হচ্ছে 15 গ্রেডের 26টি পদ আছে, যারা এসএসসি পাশে আবেদন করতে চান, সো আপনারা এই সার্কুলারের এই পদের এটা দেখতে পারেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি 12 নম্বর আছে স্টোর কিপার, যেটা সেটা সরি স্টোর হেল্পার। সো শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, এখানে আর কোনো কিছুই বলা নেই, জাস্ট আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এগুলো আপনার স্বাভাবিক, এগুলো কোনো কিছুই না, এগুলো আপনার যেমন শারীরিক স্বাস্থ্য ঠিকঠাক আছে নাকি এগুলো কিছু না, ঠিক আছে। আপনারা যদি জাস্ট এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদেও 6 জনকে নিয়োগ দেওয়া হবে, 16 গ্রেডের 15,500 টাকা পর্যন্ত আপনার পার মান্থলি বেতন হবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে 1 থেকে 12 নং সিরিয়ালের মধ্যে যে পদগুলো বললাম, তো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত অনুযায়ী সেই পদে আবেদন করবেন। এখন আমরা মূল বিষয় যেগুলো সেগুলো আমরা দেখব। তো ওখানে মূল একটা বিষয় আমরা দেখব সবগুলোর মধ্যে, যে আপনার রেজাল্টটা কিন্তু কোনোভাবেই 3 পয়েন্টের নিচে হইলে আপনি আবেদন করতে পারবেন না। তবে হেল্পার, স্টোর কিপার এগুলোতে করতে পারবেন, তবে উপরেগুলোতে আপনারা 3 পয়েন্টের নিচে আবেদন করতে পারবেন না। আচ্ছা, এখন বয়সটা কিন্তু 18 থেকে 32 বছর, এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম। এখন যদি আমরা দেখি মূল বিষয়গুলো আমরা দেখব। আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে কেরিয়ার অ্যান্ড স্কোপ গভ বিডি ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করবেন, দেন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখন আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, সে বিষয়টা কি? তো হ্যাঁ, আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন, ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন, একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এসএমএস করতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে এসএমএস করতে হবে 017758300312। তো শুধুমাত্র এসএমএস করবেন। আমি নাম্বারটা আবারও বলবো 017758300312। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই বাংলাদেশের সরকারি যে কোনো চাকরির আবেদন একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আপনি করে নিতে পারবেন। তো এখন আমরা দেখব এরপরে যে বিষয়গুলো। তো নিজেরা যদি আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কেরিয়ার নেস্কো গভ বিডির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। সো এখানে আবেদন করতে কি কি লাগবে এই বিষয়গুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দেব। তো এখানে বলে দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নেস্কোর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে বিজ্ঞপ্তি দেখতে পারেন, বা আপনি এই ওয়েবসাইট সম্পর্কে বা সরি এই অধিদপ্তর সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন, নেস্কো সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করে। আর আবেদন করতে চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করবেন। তো এবং এর পাশাপাশি বলা আছে এই সার্কুলারে কিন্তু আপনারা 31/12 অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনটা 9 ডিসেম্বর শুরু হয়েছে, যেটা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে, 5টা পর্যন্ত। যারা আবেদন করবেন এই 31শে ডিসেম্বর, আমি আবারও বলি 31শে ডিসেম্বর এই মাসের, অর্থাৎ রানিং যে মাস ডিসেম্বর মাস, এই মাসের শেষ তারিখ পর্যন্ত সময় আছে। তো আপনারা কিন্তু এর মধ্যে আবেদন করবেন। এখন আমরা দেখব কত টাকা ফি দিতে হবে। 1 থেকে 7 নং পদের মধ্যে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে 1000 টাকা দিতে হবে। 1 থেকে 7 নং পদের জন্য আবেদন করতে 1000 টাকা দিতে হবে, এবং 8 থেকে 12 নং পদের জন্য আবেদন করলে 500 টাকা দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ পেমেন্ট ফিও কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু আমি বললাম যে সবাই কিন্তু এটাতে আবেদন করবে না। তো পেমেন্ট ফি বেশি অনেক। তো 1000 টাকা 1 থেকে 7 নং এর মধ্যে আবেদন করলে, আর এখান থেকে 8 থেকে 12 নং এর মধ্যে আবেদন করলে 500 টাকা আপনাকে ফি জমা দিতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা দেখলাম। সো এখন আমরা যদি দেখি হালকাভাবে কি কি এখানে বিষয় বলা আছে। তো এই কেরিয়ার নেস্কো গভবিটির মধ্যে আপনারা প্রবেশ করলে সরাসরি কিন্তু আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। আমি যদি নেস্কো লিখি, নেস্কো লেখার পরে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে এই যে অ্যাকাউন্টটা ফিল আপ করবেন, এখান থেকে আপনারা প্রথমে ভেরিফাই করে নেবেন। সো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে, রেজিস্ট্রেশন করার পরে, লগ ইন করে প্রবেশ করার পরে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। আমি যদি আপনাদেরকে বলি কী কী ইনফরমেশন লাগবে এখান থেকে। সো আপনার এর পার্সোনাল ইনফরমেশনগুলো লাগবে, আপনার এডুকেশনাল ইনফরমেশন যেগুলো আছে লাগবে, ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, অর্থাৎ চাকরি আবেদন করতে যে বিষয়গুলো লাগে সকল ইনফরমেশন, বায়োডাটাগুলো কিন্তু আপনার লাগবে, ইনস্টিটিউট নেম পর্যন্ত লাগবে। এগুলো দিয়ে আপনার সিভির মতো করে আপনাদেরকে প্রথমে পার্সোনাল ইনফরমেশন, তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো সকল কিছু পূরণ করার পরে আপনাকে অ্যাপ্লাই করার পরে আপনাকে নগদের মাধ্যমে কিন্তু ফি দিতে হবে। নগদ আমি আবারও বলি, নগদ অ্যাপস লাগবে, অ্যাপসের মাধ্যমে আপনারা ফিটা জমা দিতে হবে আপনাদেরকে।
তো এইভাবে আপনাকে আবেদন করতে হবে। যারা আবেদন করবেন অবশ্যই 31শে ডিসেম্বরের আগে আবেদন করবেন। আর আমি যেটা বললাম, আপনি যদি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে দিয়েই দিলাম। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করে নিবেন এবং অবশ্যই এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।